নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার বলছি। আজকে আমরা একটা কমন সমস্যা ইউরিনারি ব্লাডার স্টোন নিয়ে কথা বলবো। ইউরিনারি ব্লাডার স্টোন মানে পেচ্ছাপের থলির মধ্যে পাথর হওয়া। এই পেচ্ছাপের থলির মধ্যে পাথর দুটো কারণে হতে পারে। এক হতে পারে যে পেচ্ছাপের থলি থেকে হয়তো ইউরিনটা ঠিকমতো বেরোচ্ছে না। এই যে ইউরিনটা ঠিকমতো বেরোচ্ছে না, যার জন্যে ছোট পাথরের একটা ফর্মেশন হয় পেচ্ছাপের থলিতে, এবং পেচ্ছাপের থলিতে তার সাথে সেই পাথরটা আস্তে আস্তে বড় হতে শুরু করে। যেহেতু ইউরিনটা ঠিকমতো বেরোতে পারছে না, ইউরিন জমে থাকছে পেচ্ছাপের থলির মধ্যে, পেচ্ছাপের থলির মধ্যে পাথর তৈরি হয়। এই ক্ষেত্রে যদি পেচ্ছাপের থলিতে যদি পাথর থাকে, তাহলে কিন্তু পেচ্ছাপের থলির পাথরটাও যেমন চিকিৎসা করতে হবে, যে কারণে পেচ্ছাপের থলির পাথরটা তৈরি হয়েছে সেটার চিকিৎসাও আমাদের করতে হবে। এটার প্রস্টেট সার্জারির প্রয়োজন হতে পারে। যদি কোনো ইউরেথ্রাল স্ট্রিকচার থাকে, সেই ইউরেথ্রাল স্ট্রিকচারের চিকিৎসা করতে হবে। বা যদি কোনো নিউরোজেনিক ব্লাডার থাকে, অনেক সময় নিউরোজেনিক ব্লাডার মানে নার্ভের কারণে আমাদের পেচ্ছাপের থলির মাসলগুলো উইক হয়ে যায়, যে কারণে ইউরিনটা ঠিকমতো পাম্প করে বেরোতে পারে না, তখন কিন্তু ইউরিন জমতে থাকে এবং এই জমা ইউরিনের মধ্যে পাথর হতে থাকে। তো আমাদের শুধু পেচ্ছাপের থলির পাথরটা ট্রিট করলে কিন্তু হবে না, আমাদের তার সাথে যে কারণে পাথরটা হয়েছিল সেটাও আমাদের দেখতে হবে এবং সেটাকেও চিকিৎসা করতে হবে। পেচ্ছাপের থলির পাথর এখন একটা অত্যন্ত নিরাপদ সার্জারি। আমরা সাধারণত লেজার সার্জারি করি, পেচ্ছাপের রাস্তা দিয়েই করা হয়, কোনো কাটাছেঁড়া করা হয় না এখানে। যদি খুব বড় পাথর থাকে, হয়তো ওপেন সার্জারির কথা আমরা ভাবতে পারি। আমরা এখানে একটা কথা বলে রাখা দরকার, খুব বড় ব্লাডার স্টোন মানে পেচ্ছাপের থলি, মূত্রথলির যদি পাথর থাকে, অনেক দিন ধরে পাথরটা যদি জমে থাকে, এই পাথর কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে। এরা বহুবার আমরা এর ভুক্তভোগী। আমরা বড় পেচ্ছাপের থলিতে যদি পাথর থাকে এবং বড় পাথর থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা সিটি স্ক্যান এবং একটা সিস্টোস্কোপির মাধ্যমে আগে নির্ণয় করে নেওয়া উচিত যে পেচ্ছাপের থলিতে কোনো ক্যান্সার অলরেডি তৈরি হয়ে গেছে কিনা। আমরা যে জন্যে অনেক সময় খুব বড় ব্লাডার স্টোন যদি থাকে, আমরা কিছু ব্লাডার বায়োপসি আমরা নিয়ে নিই, জাস্ট টু বি শিওর, মানে যাতে আমরা নিশ্চিত হতে পারি যে পেচ্ছাপের থলিতে অলরেডি কোনো প্রাণঘাতী ব্লাডার ক্যান্সার হয়ে যায়নি। কারণ আমাদের এরকম অনেক অভিজ্ঞতা আছে যেখানে এই ফলো আপ ওয়ার্কআপগুলো করা হয় না। একটা ব্লাডার স্টোনের আগে একটা সিটি স্ক্যান বা একটা সিস্টোস্কোপি করে নিশ্চিত হয়ে নেওয়া যে পেচ্ছাপের থলিতে কোনো ক্যান্সার আছে কি নেই। এই অবস্থাতে আমাদের সবসময় নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে পেচ্ছাপের থলিতে কোনো ক্যান্সার হয়ে গেছে কিনা। কারণ বহুদিন ধরে ব্লাডার স্টোন থাকলে যেটা হয়, পেচ্ছাপের থলির যে ভেতরের যে মিউকোজাল মেমব্রেন বা নরম চামড়া যেটা, সেটার ওপর ইনফ্লামেশন করে ক্যান্সারের কিন্তু কারণ হতে পারে এটা। এই জন্য ক্যান্সার রুল আউট করাটা ইজ অ্যান এসেনশিয়াল পার্ট, অত্যন্ত প্রয়োজনীয় অংশ ব্লাডার স্টোন চিকিৎসা। কারণ আমরা এরকম সময় অনেক দেখেছি যে হয়তো ব্লাডার স্টোন অপারেশন করা হয়ে গেছে 1 বছর বা 2 বছর আগে, তখন এই জিনিসগুলো দেখা হয়নি যে ব্লাডারে কোনো ক্যান্সার নেই তো, এবং 2 বছর পর তারা হয়তো একটা অ্যাডভান্সড ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করেছে। এবার এই ক্যান্সারটা যদি তখনই আমরা জানতে পারতাম, তাহলে সেই মতো আমরা ভালো চিকিৎসা করতে পারতাম এই পেশেন্টের, তাই না?